আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, এই অধ্যায়ের লেসন 5 দ্য বেস্ট ফ্রেন্ড, এই লেসনটি নিয়ে। এখানে আমাদের বলেছে কিওয়ার্ড, মূল শব্দগুলো, যেমন স্ল্যাপ। স্ল্যাপ মানে হচ্ছে চর মারা বা থাপ্পড় মারা। ওয়াসিস, ওয়াসিস হচ্ছে মরুভূমির মধ্যে জলাশয়। কুইকস্যান্ড, কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালি। তারপর হচ্ছে ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। আর ইনগ্রিভ মানে হচ্ছে খোদাই করে লেখা। এখানে এই নাম্বারে আমাদের বলেছে রিড, পড়ো। হোয়াট ফ্লোরা, ফ্লোরা কি সেড বলেছে টু ফারাবি, ফারাবিকে। অ্যান্ড এবং দেন রিড দ্য স্টোরি, তারপর গল্পটি পড়ো। অর্থাৎ ফ্লোরা ফারাবিকে কি বলেছে এই সম্পর্কে গল্পটি পড়ো। ডোন্ট বি স্যাড ফারাবি, ফারাবি দুঃখিত হয়েও না। অ্যান্ড এবং ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এবং ভীষণভাবে চিন্তা করো না, গুরুত্বের সাথে চিন্তা করো না। অ্যাবাউট সম্পর্কে, হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, তোমার বন্ধু হারুন তোমার সাথে যা করেছে। আই নো আমি জানি, এই স্টোরি একটি গল্প। অ্যাবাউট ফ্রেন্ডস বন্ধুদের সম্পর্কে, বন্ধুদের সম্পর্কে আমি একটি গল্প জানি। লিজেন শুনো। টু ফ্রেন্ডস দুইজন বন্ধু, ওয়ার ওয়াকিং হাঁটছিল, থ্রো মধ্য দিয়ে, এ ডেজার্ট, এখানে ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, তার মানে দুইজন বন্ধু মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। আফটার এ হোয়াইল কিছু মুহূর্ত পর, দে হ্যাড এ কোয়ারেল তাদের মধ্যে একটি ঝগড়া হয়েছিল। অ্যান্ড এবং ওয়ান ফ্রেন্ড এক বন্ধু, স্ল্যাপড চর মেরেছিল, দ্য আদার অন্য বন্ধুকে চর মেরেছিল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড যে বন্ধু চর খেলো, যাকে চরটি মারা হলো, এখানে গট শব্দের অর্থ হচ্ছে খাওয়া বা পাওয়া। তাহলে যে বন্ধুটি চর খেলো, ওয়াজ হার্ট সে আঘাত পেয়েছিল। বাট কিন্তু উইদাউট সেইং এনিথিং সে কোনো কিছু না বলে, হি রট সে লিখে রেখেছিল, ইন দা স্যান্ড চূড়া বালুতে, অর্থাৎ বালুতে। সে কোনো কিছু না বলে সে বালুতে এই কথাটা লিখে রাখলো। টুডে আজ মাই বেস্ট ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু, সবচাইতে ভালো বন্ধু, স্ল্যাপড মি আমাকে চর মেরেছে, ইন দা ফেস মুখে। দে কিপড ওয়াকিং তারা হাঁটতে লাগলো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, দে ফাউন্টেন ওয়াসিস তারা একটা জলাশয় খুঁজে না পায় ততক্ষণ পর্যন্ত তারা হাঁটতে লাগলো। দেয়ার দে ডিসাইডেড সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক এ বাথ তারা গোসল করবে। দ্য ওয়ান একজন, হু ওয়াজ স্ল্যাপড যে থাপ্পড় খেয়েছিল, বিফোর গট স্ট্রাক সে আটকা পড়লো, ইন দ্য কুইকস্যান্ড চোরাবালুতে। অ্যান্ড এবং স্টার্টেড শুরু করেছিল, গুইং ডাউন অর্থাৎ সে নিচের দিকে তলিয়ে যাওয়া শুরু করেছিল। বাট হিজ ফ্রেন্ড কিন্তু তার বন্ধু, সেভড হিম তাকে বাঁচিয়েছিল। আফটার হি ওয়াজ সেভড অর্থাৎ বাঁচার পর, বেঁচে ওঠার পর, সুরক্ষিত হওয়ার পর, হি রট অন এ স্টোন সে একটি পাথরের উপর লিখলো, টুডে আজ মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সেভড মাই লাইফ আমার জীবন বাঁচিয়েছে। অর্থাৎ যে বন্ধু থাপ্পড় খেয়েছিল, সে প্রথমে বালির উপর লিখে রাখলো, এবং এখন তার জীবন বাঁচানোর পর সে পাথরের উপর লিখে রাখলো। দ্য ফ্রেন্ড হু স্ল্যাপ যে বন্ধু থাপ্পড় মেরেছিল, অ্যান্ড এবং সেভড হিজ বেস্ট ফ্রেন্ডস এবং যে তার প্রিয় বন্ধুর জীবন বাঁচিয়েছিল, আস্কড প্রশ্ন করেছিল, অর্থাৎ সে যে চর মেরেছিল এবং হচ্ছে বন্ধুর জীবন বাঁচিয়েছিল সেই প্রশ্ন করলো, আফটার আই হার্ট ইউ আমি তোমাকে আঘাত করার পর, ইউ রট ইন দা স্যান্ড তুমি বালু লিখে রেখেছিলে। অ্যান্ড এবং নাও এখন, ইউ রাইট অন এ স্টোন এখন তুমি পাথরের উপরে লিখে রাখলে, হোয়াই কেন, কেন তুমি এই কাজটি করলে। দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড অন্য বন্ধুটি উত্তর করেছিল, হোয়েন যখন, সামওয়ান হার্ট আস কেউ যখন আমাদের আঘাত করে, উই শুড রাইট ইট ডাউন আমাদের এটি লেখা উচিত, ইন দ্য স্যান্ড বালুতে। দ্য উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে সহজেই যত বাতাস এগুলো মুছে ফেলতে পারে। বাট কিন্তু হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড যদি কেউ কখনো ভালো কিছু করে, ফর আস আমাদের জন্য, উই শুড ইন গ্রিভ অর্থাৎ আমাদের উচিত খোদাই করে লেখা, ইট এটি অন স্টোন পাথরের উপরে। সো যাতে করে নো উইন্ড বাতাস, ক্যান ইরেজ ইট অর্থাৎ বাতাস যাতে করে এটা মুছে ফেলতে না পারে। এখানে তারপরে আমাদের বলেছে, ডু ইউ নো তুমি কি জানো, দ্য মোরাল অফ দ্য স্টোরি এই গল্পের নৈতিকতা কি।
ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো। ফারাবি নোডেড, ফারাবি মাথা নেড়ে স্বীকার করলো অ্যান্ড স্মাইলড এবং হাসলো। ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট, আমাদের ভুলে যাওয়া উচিত, আওয়ার হার্ট, আমাদের দুঃখের কথা, বাট কিন্তু রিমেম্বার, মনে রাখা উচিত, আওয়ার গুড ডিডস ফরএভার, অর্থাৎ আমাদের ভালো কাজের কথা আমাদের চিরদিন মনে রাখা উচিত। তারপর আমরা বি নাম্বারে এখানে দেখতে পাচ্ছি ম্যাচ দা ওয়ার্ডস, শব্দগুলো মিল করো, ফ্রেসেস, শব্দ গুচ্ছগুলো উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে মিল করো। অর্থাৎ এখানে আমাদের ওয়ার্ডস এবং মিনিং দেওয়া আছে। আমরা প্রথমে ওয়ার্ডগুলো একটু দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শব্দের যে অর্থগুলো আছে তোমরা সেগুলো একটু লিখে নিবে। যেমন এখানে হার্ট, হার্ট শব্দের অর্থ হচ্ছে আঘাত করা। তারপরে বলেছে অসিস, অসিস মানে হচ্ছে মরুভূমিতে জলাশয়। কুইকস্যান্ড মানে হচ্ছে চোরাবালু। ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। ইনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা। তো এই পাশে আমরা মিনিং গুলো দেখবো। এ নাম্বারে আমাদের বলেছে অ্যান এরিয়া, একটি এলাকা, ইন এ ডেজার্ট, মরুভূমিতে, হোয়ার, যেখানে দেয়ার আর ওয়াটার, পানি থাকে, প্ল্যানেটস অর্থাৎ গাছ থাকে, এসেট্রা, অর্থাৎ মরুভূমির একটা এলাকায় যেখানে পানি এবং গাছ থাকে সেই জায়গাটাকে কি বলা হয়? ওয়াসিস, সেই জায়গাটা ওয়াসিস মানে জলাশয়। বি নাম্বারে আমাদের বলেছে রিমুভ, দূর করা, সামথিং, কোনো কিছু, কমপ্লিটলি, কোনো কিছু সম্পূর্ণভাবে দূর করা, এটা মিলে হচ্ছে ইরেজের সাথে, মানে হচ্ছে মুছে ফেলা। সি নাম্বারে বলেছে কাট উড, কাট ওয়ার্ড, শব্দ কেটে ফেলা, অর ডিজাইন, অথবা নকশা করা, অন স্টোন, পাথরের উপর, অর ওয়ার্ড, কাঠের উপর, অর্থাৎ কাঠের উপর কোনো কিছু নকশা করা। তো এটা আমাদের মিলে হচ্ছে ইনগ্রেভ, খোদাই করার সাথে। ডি নাম্বারে গট ফিজিক্যাল পেইন, ব্যথা পাওয়া, হোয়েন, যখন, সামওয়ান হিট, কেউ আঘাত করে, ইউ অর ইউ ফল, তো এটা আমাদের মিলে হচ্ছে হার্টের সাথে, আঘাত করা, তার মানে এটা 4 নাম্বারের সাথে মিলে। এবং পরেরটা ইতে আমরা দেখতে পাচ্ছি ডিপ ওয়েট, গভীর ভেজা, সেন্ট, বালু, অর্থাৎ ভীষণভাবে ভেজা বালু, দ্যাট ওয়ার্কস লাইক এ ট্র্যাপ, যেটি একটি ফাঁদের মতো কাজ করে। ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি এটির উপর দিয়ে হাঁটো, ইউ উইল শ্রিঙ্ক ইনটু ইট, অর্থাৎ তুমি এটিতে ডুবে যাবে, তাহলে এটা হবে কুইক স্যান্ড, অর্থাৎ এটা মিলে হচ্ছে ই নাম্বারের তার সাথে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে আমাদের এ নাম্বারের সাথে, অর্থাৎ এই পাশের বাম পাশের 2 নাম্বারের সাথে আমাদের এই পাশে মিলে হচ্ছে এ নাম্বারটি। তারপরে এই পাশে 4 নাম্বারটি, 4 এর সাথে মিলে হচ্ছে বি নাম্বারটি। তারপরে 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 5 এর সাথে মিলে হচ্ছে সি নাম্বারটি। আমরা পাশে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা একটু নোট ডাউন করে নেবে। 1 এর সাথে মিলে হচ্ছে ডি নাম্বারটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 এর সাথে মিলে হচ্ছে ই নাম্বারটি। এই ছিল হচ্ছে আমাদের কলাম এ এবং কলাম বি। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নিয়ে। এখানে সি নাম্বারে বলেছে ডিসকাস, আলোচনা করো, ইন গ্রুপস, জোড়ায় জোড়ায়, দলে দলে, অ্যান্ড এবং রাইট অ্যান অ্যান্সার, এবং একটি উত্তর লিখো টু দিস কোশ্চেন্স, এই প্রশ্নের। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নের উত্তরটা আমাদের দলে দলে দিতে বলেছে। হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস, কেন আমাদের ভুলে যাওয়া উচিত যারা আমাদেরকে আঘাত করেছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরমালায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সি নাম্বারে চলে এসেছি। এখানে আমাদের যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা কেন ভুলে যাব? 1 নম্বরে আমরা আলিফ বলেছে ইফ উই, যদি আমরা, ডু নট ফরগিভ, ভুলে না যাই, দোজ হু হার্ট আস, যারা আমাদেরকে আঘাত করেছে, ইনিমিটি উইল ইনক্রিজ, তাহলে শত্রুতা বৃদ্ধি পাবে। ইফ, যদি, ইনিমিটি ইনক্রিজ, শত্রুতা বৃদ্ধি পায়, হিউম্যান লাইফ উইল বি ইন ডেঞ্জার, তাহলে মানব জীবন বিপদাপন্ন হবে। তাহলে আমরা এখানে জোড়ায় জোড়ায় বা দলে দলে কাজ করার জন্য 3 জনের নাম নিয়েছি। যেমন প্রথম জন হচ্ছে আলিফ, দ্বিতীয় জন উমর এবং তৃতীয় জন হচ্ছে আশা। 3 জনের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে আলিফ বলেছে, এ পর্যায়ে উমর বলবে যে বিসাইডস, এছাড়াও, হিউম্যান মাইন্ড, মানুষের মন, ইজ ন্যাচারালি ইনভিশাস অ্যান্ড ভিন্ডিকটিভ, অর্থাৎ ঈর্ষা এবং হিংসা প্রবণতা রয়েছে। ইফ ওয়ান, যদি কেউ, ইজ হার্ট, আঘাত করে, ওয়ান মে টেক রেভেন্স আপন আদার, তাহলে অন্যজন তার উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। দেন ডিস্ট্রাকশন, তারপর ধ্বংস, অ্যান্ড ডেথ, মৃত্যু, মে বি কস্ট, অর্থাৎ ঘটে থাকে। তারপরে তখন আশা বলেছে যে ইয়েস, হ্যাঁ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। মোর ওভার, অধিকন্তু,
ফরগিভনেস অর্থাৎ ক্ষমা ইজ এ গ্রেট ভার্চু একটা মহৎ গুণ। বাই প্র্যাকটিসিং দিস কোয়ালিটি এই গুণাবলী অনুশীলনের মাধ্যমে উই ক্যান ইনশিওর আমরা নিশ্চিত করতে পারি পিসফুল এনভায়রনমেন্ট একটি শান্তিপূর্ণ পরিবেশ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।